ছোটবেলায় নানুর হাতে আর আম্মুর হাতে কত যে বাহারি রকমের পিঠা খেতাম। আর নানুর বাড়িতে গেলে নানুর হাতের পিঠা তো আমার সব থেকে বেশি প্রিয় ছিল। পুলি পিঠা, চিতই পিঠা, তালের কত রকমের যে পিঠা আমার নানু বানাতো। কেউ যদি গ্রামের বাড়ি থেকে শহরে বেড়াতে আসতো বা কোনো কাজে আসতো, আমার নানু কি করতো, তাদের কাছে পিঠা বানিয়ে আমাদের জন্য পাঠাতো। আর যখন শুনবে আমরা বাড়িতে যাব, তখন তো কত রকমের পিঠা বানাতো। আর এসব পিঠা খেতে যে এত মজা হয়, মানে আমার নানুর হাতের পিঠার স্বাদটা মনে হয় যেন আমার মুখে লেগে আছে। আর ছোটবেলায় আম্মুর মুখ থেকে শুনতাম, আম্মু বলতো যখন আম্মুরা নাকি ছোট ছিল, মানে আম্মুরা বলতে আমার আম্মু, খালারা, মানে আমার মামারা সবাই মিলেই আর কি, মানে আম্মু যখন, আমার খালা মামারা সহ সবাই যখন ছোট ছিল, তখন আমার নানু নাকি সারা রাত জেগে পিঠা বানাতো। যখন পিঠা বানানোর সময় হতো, দেখা যেত যে আমার নানু সারা রাত ধরে পিঠা বানাতো। আর আমার আম্মু, মামারা, খালারা সবাই কি করতো, সারা দিন শুধু পিঠা খেত। যখন পিঠা তৈরি হতো, তখন নাকি আম্মু বলতো কোনো ভাতই রান্না হতো না, ভাত রান্না হলেও খেত না, সারা দিন শুধু পিঠা খেত। আর বেশিরভাগ দেখা যেত যে শীতকালে, কনকনে শীতের রাতে আম্মু বলতো নানু নাকি এই সেই রাতে পিঠা বানাতে বানাতে অনেক অনেক রাত ফজরের আজান দিয়ে দিত অনেক সময়। আর তখন আমার নানুর পিঠা বানানো শেষ হতো। এরপর এগুলো শুনতে শুনতে ভাবি কত যে মজার শৈশবের স্মৃতিগুলো এটা আমার আম্মুর ছিল। আবার এখন তো আমরা বড় হয়ে গেলাম, আবার আমরা যখন শৈশবে ছিলাম তখন দেখলাম যে আমার নানু আমাদের জন্য পিঠা বানিয়ে রাখছে। এত যে সুন্দর আসলে, প্রত্যেকের শৈশব জীবনটা না অনেক অনেক সুন্দর। আর এসব যখন ভাবি, তখন মনের মধ্যে একটা জিনিসেই শুধু আসে, ইস, যদি আমরা সেই শৈশবে বারবার ফিরে যেতে পারতাম, কতই না মজা হতো। আমার নানু যদিও এখন আমাদের মাঝে নেই, কিন্তু আমার নানুর স্মৃতিগুলো আর নানুর সাথে কাটানোর সময়গুলো অনেক অনেক বেশি আমার মনে পড়ে। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন দাদুর কথা কি মনে পড়ে না। হ্যাঁ, আসলে আমার দাদুকে আমি যখন ক্লাস টুতে পড়ি তখনই আমার দাদু মারা যায়। আর আমি যখন ভার্সিটিতে পড়ি তখন আমার নানু মারা যায়। তাই নানুর সাথে কাটানোর সময়গুলো অনেক বেশি, যার কারণেই নানুর কথাটাই